মতে আলমে নবী নূরে মুজাসাম সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতরে বানায় ওরে উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। বলো না যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। হে গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবা একরাম। মারহাবা কোন ওরে আমরা মানুষ হতবাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। বলো না পশু পাখি নবী চিনে করিল কান্না। ওরে আমরা মানুষ হতবাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। বলো না পশু পাখি নবী চিনে, হায় হায় যে চিনেছে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা করে তো সালাম। বলো না পাহাড় পর্বত গাছপালা করে তো আমার আব্বাজিরা জিমাত নামের জাদুঘর আমার নবীর চেহারা মোবারক দিকে তাকাইয়া এবার ডাক দিয়ে বলে, আবু জাহেল উনি তো সাধারণ কোনো ব্যক্তি নয়, তবে উনি কি পড়েছে দেখি। এবারে জিমাত কিন্তু তাওরাতের পণ্ডিত ছিলেন, জবুরের পণ্ডিত ছিলেন, বিভিন্ন কিতাবের প্রতি জিমাদের জ্ঞান ছিল। জিমাত কিন্তু জানতেন আরবের বুকে আনে ওয়ালায় মাহবুবে মেরা আরশো কুরসি ফেরেস্তো সাদাও সারদো করদো জাহান্নাম কো আতিশ ওর জান্নাত কো দুলহান বানাও। আরবের বুকে একজন পয়গম্বর আগমন করবে, যিনি আগমন করলে তাওরাতের হুকুম বাতিল হয়ে যাবে, জবুরের হুকুম বাতিল হয়ে যাবে, ইনজিলের হুকুম বাতিল হয়ে যাবে, কোরআনের হুকুম প্রতিষ্ঠিত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জিমাত নামের জাদুঘর আমার দয়াল নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া জিমাত নামের জাদুঘর বলে, যিনি এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, এত সুন্দর চেহারার অধিকারী হতে পারে, ইনি সাধারণ কোনো ব্যক্তি নয়। জিমাত বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, আপনার হাতে আমি ইসলাম গ্রহণ করলাম, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ পর্যন্ত জিমাত নামের জাদুঘর আমার নবীর হাতে ইসলাম গ্রহণ করে ফেললেন। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের প্রেম ভালোবাসা রিসালাতের মহব্বত নিয়ে থাকার তৌফিক দেখ। বলুন আমিন। আরেকটু মহব্বত বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। হযরত মাওলানা মুফতি শাহাবুদ্দিন চাঁদপুরি সাহেবকে ফারসি পাগল হইয়া পাইল তোমারে নবী, সালমান ফারসি পাগল হইয়া পাইল তোমারে। সালমান আনা আহলাল বাইত বলছো তাহারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন। ওয়াসকুরুনি পাগল ছিল জুব্বা দিলা তারে, ওয়াসকুরুনি পাগল ছিল জুব্বা দিলা তারে। আমরা পাগলায় চাই না কিছু, চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব, ও প্রিয় বিবে পাগলের রাখছো কেন দূরে। অসহায়ের মতো মোরা খুঁজি তোমারে। পাথুরিয়া পাড়ার বাসীরা বলেন আমার নবীকে চাই কিনা, সুজানগর বাসী বলেন চাই কিনা। ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার জোরে বলেন মারহাবা। ওরে অসহায়ের মতো মোরা খুঁজি তোমারে নবী, অসহায়ের মতো মোরা খুঁজি তোমারে। কোন দিন আমরা ধন্য হব তোমার দিদারে, প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয়
ও প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন আমার বন্ধুরা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা যাব মদিনায় ওরে সালাম আমি করে গিয়ে সালাম গিয়ে নবীজির যায় মনে বড় আশা যাব মদিনায় পারেন আপনারা মদিনায় যাওয়ার দরকার আছে না নাই ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ মনে বড় আশা ছিল মদিনায় সালাম আমি করে গিয়ে সালাম করে গিয়ে নবীজির যায় মনে বড় আশা যাব মদিনায় বলেন মনে বড় ছিল মদিনা আরব সাগর পাড়ি দিব নাইকো আমার তোরি পাখি নয় যে উড়ে যাব ঢানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশা সম্বল নাই করি কি উপায় মনে বড় ছিল যাব মদিনায় বলেন মনে বড় যাব মদিনা কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি সঙ্গে আমায় যাও নিয়ে ভাই খানি কৃপা করি ওরে সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আমার আশা আছে সম্বল নাই আশা করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন মনে বড় যাব মধুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে হযরতকে ভালোবেসে
আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ বলেন। কবি বলতেছেন এই দুনিয়া দিবারাতি ঈদ হবে তোর নিত সাথী, এই দুনিয়া দিবারাতি ঈদ হবে তোর নিত সাথী, তুই যা চাস তা পাবি হেথায় আহমদ কর যদি হে সে হযরতকে ভালোবেসে। সুবহানাল্লাহ কন্যা। তো রসুলের শান, রসুলের মর্যাদা, শানে রিসালাত আমার আল্লাহ বলেন হাবিব ইয়াসিন